প্রতিবার আমার বাবার বাড়ি আসলে আমার আব্বু ঠিক একই কাজ করে। এইদিকে আম্মুর হাতের মজার মজার সব খাবার খেয়েই দিন পার করছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। এবার বাবার বাড়ি আসার উদ্দেশ্যটা শুধুমাত্র অসুস্থতা ছিল না, অসুস্থতার পাশাপাশি বেশ অনেকগুলো কাজ হাতে নিয়ে এসেছি। কি কাজ করব বাবার বাড়িতে সেইগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তবে এই যে দেখেন, আমি কিন্তু আলহামদুলিল্লাহ আগের থেকে এখন অনেকটাই ভালো আছি। সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি, সকাল থেকে না বলা চলে পুরোটা রাত বৃষ্টি হয়েছে। এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে দেখেন, এটা একটা খেলার মাঠ ছিল, এখানে পুরোপুরি পানি জমে গেছে। এখন প্রায় সকাল 9টা বাজে, তারপরেও ঝিরঝির বৃষ্টি কিন্তু আছেই। যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আম্মু সকালবেলার নাস্তায় খিচুড়ি করেছে। আম্মুর হাতের ভুনা খিচুড়ি বরাবরই অনেক বেশি মজার হয়, সেই সাথে তো ঝাল ঝাল করে শুটকির ভর্তা। আমাদের বাসায় আবার অন্য কিছু থাকুক আর না থাকুক, খিচুড়ির সাথে শুটকির ভর্তা থাকা চাই। এটা হলে আমাদের ভাই বোনদের আর কিছুই লাগে না। তো সকালে আম্মু গরম গরম খিচুড়ি রান্না করে আমাদের 3 ভাই বোনকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে। আর এই তো একে একে ডিম ভাজি করে আনছে আর শুটকির ভর্তা, এগুলো সব রেডি করে রেখেছে। সকালে নাস্তা করার পরই আব্বু দেখলাম বড় একটা বাজারের ব্যাগ হাতে করে বাজার করে এনেছে। ফ্রিজে যথেষ্ট পরিমাণে মাছ থাকার পরেও দেখেন বাজারের থেকে সবচেয়ে বড় মাছটা নিয়ে এসেছে। এই মাছটা ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে জানি না, তবে এটার ওজন ছিল 4 কেজি। অন্য সময়গুলোতে বড় মাছ আনলে বা বড় মাছ কিনলে আব্বু কিন্তু কাটিয়ে আনে বাজার থেকে, কিন্তু যতবারই আমি বাসায় থাকি ততবারই আব্বু মাছ না কাটিয়ে বাজার থেকে আনে। কারণ আব্বু জানে বরাবরই আমার কাছে এরকম আস্ত মাছ দেখতে ভালো লাগে, আর এটা আমি যেহেতু ব্লগ ভিডিও শ্যুট করি তাই আব্বু আস্ত মাছ আনে, কারণ জানে তার মেয়ে অনেকটা খুশি হয়ে যাবে। তো যাই হোক, সুমাইয়ার অনেক কষ্ট হয়েছে মাছটা কাটতে। আর এদিকে আম্মু আমার পছন্দের আলু দিয়ে গরুর মাংসর ঝোল রান্না করছে। আর যে বড় মাছটা এনেছে ওই মাছটাকে ছোট ছোট করে টুকরো করে বাটি চচ্চড়ি করেছে। এইদিকে আম্মু দুপুরে রান্না বান্না করছে আর আমি এখানে খুব সুন্দর একটা দৃশ্য উপভোগ করছি। বেশ অনেক বছর হয়েছে এইভাবে জাল দিয়ে মাছ ধরা দেখিনি। এই যে অল্প একটু পানি, দেখেন হাঁটু পানিও না, তার থেকেও কম পানিতে কীভাবে বাচ্চারা বাচ্চা না আসলে বড়রাই মাছ ধরছে। তো এই দৃশ্যটা আমি বেশ অনেকক্ষণ ধরে উপভোগ করেছি। এইভাবে জাল মেরে মেরে পুরোটা মাঠ থেকে কিন্তু বেশ অনেকগুলো মাছ ধরেছে। সারাদিন আর বৃষ্টির কারণে কোনো ভিডিও শ্যুট করতে ইচ্ছে করেনি, পড়ে পড়ে একদম আরাম করে ঘুমিয়েছি। আর বিকেলে উঠে সবার জন্য স্যুপ রান্না করছি। নর্মালি আমাদের বাসার সবার কিন্তু স্যুপ অনেক বেশি পছন্দ, আমার তো ভীষণ পছন্দ, সেটা আবার থাই স্যুপ হলে তো কথাই নেই। যাই হোক, একদম সবার জন্য স্যুপ রান্না করছি। আর রান্না করার পর আমার 2 ভাই এবং আব্বু খেয়ে বাহিরে গিয়েছে। আর এখানে এখন আমরা যারা আছি, আমি, আম্মু, সুমাইয়া, নাইমা, আমাদের জন্য স্যুপগুলো বাটিতে বেড়ে নিচ্ছি। শুধু তো স্যুপ খাবো না, সাথে কিন্তু পাঁপড় ভাজাও খাবো, তাই কিছু পাঁপড়ও ভেজে নিচ্ছি। বৃষ্টির দিনে এগুলো খেতে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে, তাই না? তো যাই হোক, এখন বিকেলে নাস্তা করে নিব, সেই সাথে আপনাদের থেকেও বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইনশাল্লাহ আগামীকাল থেকে আমার বাবার বাড়ির বিশেষ বিশেষ কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সেগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।